ক্রিয়েটর স্টুডিও বন্ধ হওয়াতে অনেকই ভালো হয়েছে, কারণ ফেসবুক দিয়ে কিন্তু সব কাজ করা যায়। গুগল থেকেও কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, তারপর ট্যাগ, টোটাল কিছু বসাতে পারবেন। ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে, যার কারণে অনেক মানুষ ক্রিয়েটর স্টুডিও থেকে থাম্বনেল বা টাইটেল বসাতে পারতেছেন না। আজকের এই ভিডিওটি তাদের জন্য, যারা ক্রিয়েটর স্টুডিও থেকে থাম্বনেল বা টাইটেল বসাতে পারতেছেন না। দর্শকরা, ফেসবুকে নতুন একটি আপডেট আসার কারণে ক্রিয়েটর স্টুডিওটা কিন্তু বাতিল হয়ে গিয়েছে। যাদেরটা বাতিল এখন পর্যন্ত হয়নি, তাদেরটা 2-4 দিনের মধ্যে কিন্তু বাতিল হয়ে যাবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক দিয়েই সরাসরি ফেসবুক থেকে কিভাবে ভিডিও আপলোড দিবেন এবং কিভাবে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বসাবেন, হ্যাশট্যাগ বসাবেন। তো আর কথা না বাড়িয়ে স্ক্রিনের মাধ্যমে পুরো ভিডিও ক্লিপটি দেখাচ্ছি, সুন্দরভাবে দেখেন, তাহলে আপনারা সবাই পারবেন। আমরা চলে এলাম সরাসরি স্ক্রিনে। এখন আমরা চলে যাব ফেসবুকে। এই হচ্ছে আমার একটা পেজ। আপনি কিভাবে সঠিকভাবে ফেসবুকে ভিডিও আপলোড দিবেন, সেই সাথে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন কিভাবে বসেন, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে সহজভাবে দেখিয়ে দিব। এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর 4টা অপশন আসছে। আপনি নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন লাল দাগে, আপলোড ভিডিও, এই আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আমি এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি স্টোরি দিতে চান তাহলে এই যে স্টোরিতে ক্লিক করবেন। যদি রিলস ভিডিও যে আছে, রিলস ভিডিও, রিলসে ক্লিক করবেন। যদি লাইভ ভিডিও দিতে চান, এখান থেকে সরাসরি লাইভ করতে পারবেন। তো যেহেতু আমি একটা লং ভিডিও আপলোড দেবো, সেই ক্ষেত্রে আমি আপলোড ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যত ভিডিও আছে, মোট কথা আমার গ্যালারিতে যত ভিডিও আছে, সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করতেছে। তো আমি একটা ভিডিও আপাতত আপনাদেরকে আমি আপলোড করে দেখাচ্ছি। তো সেই জন্য প্রথম ভিডিওটা আমি সিলেক্ট করলাম, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার লেখা, উপরে দেখতে পাচ্ছেন টাইটেল এবং নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। আমি যেহেতু আগে টাইটেল দিব, সেই ক্ষেত্রে আমি এটার উপর কিছু লিখবো। আপনার যা মনে হচ্ছে লেখলেন, ঠিক আছে, আমি একটা লিখে দিলাম। ধরেন কথার কথা আমি, আমার একটা লেখা আছে, সেটা আমি কপি করে রেখেছি, এই জন্য এখানে ধরলাম, ধরে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিলাম, হয়ে গেল। এখানে নিচে হুবহু আমি একই লেখাটা দিব। দেওয়ার পরে দেখেন পেস্ট করে দিলাম। দেওয়ার পরে একবার আপনি চাইলে হ্যাশট্যাগ দিতে পারবেন। আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দেখাই। হ্যাশট্যাগ দিলাম, এরপরে দেখলাম, ধরেন আমার নামটাই লিখলাম নাজমুল। দেওয়ার পরে এই হাসান, এই মিফতা, নাজমুল হাসান মিফতা দিলাম। চাইলে আপনারা আরো অনেক কিছু দিতে পারেন। হ্যাশট্যাগ দিলাম, ধরেন লিখলাম নিউজ, তারপর লিখলাম ধরেন টপ নিউজ। ঠিক আছে, ধরেন এরকম লেখলেন, আর অনেক কিছু আপনি চাইলে লিখতে পারবেন। তো যাকে এত লেখে আপনাদের সময় নষ্ট করব না। এরপরে আপনারা থাম্বনেল বসাবেন কিভাবে, থাম্বনেলটা বসানো খুব জরুরি। এই যে দেখেন, আপনাদের যদি থাম্বনেল বানানো না থাকে, তাহলে সেই ক্ষেত্রেও ফেসবুক আপনাদের কিন্তু কয়েকটা সুবিধা দিয়েছে। সেই সুবিধা কিভাবে, এই যে দেখেন আমার একটা থাম্বনেল কিন্তু অলরেডি বসানো আছে। দেখেন, এখন এখানে চাপ দিলে দেখেন এই যে আরেকটা থাম্বনেল হয়েছে। এরপর যদি আপনি এখানে একটা চাপ দেন, এই দেখেন এই আরেকটা থাম্বনেল কিন্তু হয়েছে। এখানে যদি চাপ দেন আরেকটা থাম্বনেল হয়। কিন্তু আপনি যদি বলেন যে আমি আমার একটা বানানো থাম্বনেল আছে, সেটা এখানে বসাবো, তাহলে সেটাও পারবেন। এই যে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন, এই অ্যাড লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন আপনার মোবাইলে যত ছবি বা আপনি যে থাম্বনেল বানিয়ে রাখছেন, সেই থাম্বনেলগুলো কিন্তু এখানে শো করবে। শো না করলে কোনো ভয়ের কিছু নাই। এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন গ্যালারি, গ্যালারিতে ক্লিক করবেন। এই যে এখানে আপনার এই যে পিক্স ল্যাবের মধ্যে সাধারণত থাকে, যদি পিক্স ল্যাব দিয়ে বানিয়ে থাকেন বা পিক্স আর্ট দিয়ে বানিয়ে থাকলে পিক্স আর্টের মধ্যে থাকবে। তো দেখেন এখানে কিন্তু এই যে দেখেন পিক্স ল্যাব আমি ঢুকলাম। ঢোকার পরে আমি কোন থাম্বনেলটা সিলেক্ট করব, যে কোনো একটা থাম্বনেল আপনি সিলেক্ট করতে পারবেন বা বসাতে পারবেন বা অ্যাড করতে পারবেন। তো আমি এটা বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা ক্লিক করলাম। ক্লিক করবো কিন্তু আমরা কিন্তু এটা বসিয়ে গেছে। দেখেন লেখা দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার মাথায় হাত। এই যে এটা কিন্তু এতক্ষণ ছিল না, আমি এখানে বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনারা এই যে লেখা দেখতে পাচ্ছেন পাবলিশ, এই যে দেখা পাবলিশ, এই পাবলিশে ক্লিক করবেন। বাস, ক্লিক করার পরে কিন্তু আপনাদের কিন্তু এটা অলরেডি কিন্তু আপলোড হওয়া শুরু করেছে। দেখেন এই যে দেখেন আমার কিন্তু আপলোড হচ্ছে। এই যে দেখেন আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখেন আপলোড কিন্তু হচ্ছে, একটু ধৈর্য ধরেন, আপলোড হয়ে যাবে এখনই। আপনারা সহজে ইজি ভাবে এভাবে কিন্তু আপলোড করতে পারবেন, থাম্বনেল বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন কিন্তু আর ক্রিয়েটর স্টুডিও চলবে না, ক্রিয়েটর স্টুডিও কিন্তু বাদ করে দিয়েছে নতুন আপডেট এসে। তো ফেসবুককেও ধন্যবাদ, ফেসবুক কোম্পানিকে ধন্যবাদ যে এত সুন্দর একটা আপডেট আনার জন্য। তো আমাদেরকে এখন 2টা অ্যাপ ব্যবহার করা লাগবে না। ফোন যত আপনি মোবাইলের মধ্যে অ্যাপ ইনস্টল করবেন, ততই কিন্তু মোবাইলের সমস্যা হবে, হ্যাং হবে, বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন হতে হবে আমাদের। এই জন্য বড় একটা অ্যাপ, ক্রিয়েটর স্টুডিও কিন্তু বড় একটা অ্যাপ ছিল, তো এটা বাদ হয়ে গেছে, আমাদের জন্য ভালো হয়েছে। ঠিক আছে, তো যাক এবার আমরা দেখি এটা আপলোড হয়েছে কিনা। আমি একটু দেখি, টান দিয়ে দেখি। এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট নাও। ঠিক আছে, এবার
একটা জাল ভোটও হবে না। ইসি আহসান হাবিব, এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে। আপনারাও ইজি ভাবে এইভাবে কিন্তু আপলোড দিতে পারবেন। তো সবার কাছে অনুরোধ করে বলবো, ভিডিওটি কেমন লেগেছে, যদি একটু উপকার পেয়ে থাকেন, উপকার হয়ে থাকে, একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, সেই সর্বোচ্চ শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভাই আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি যে ভিডিওটা নিজে করি, যে সমস্যার মধ্যে ভুগি, সেই সমস্যাটা যখন আমি সলভ করতে পারি, তখন সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়ে আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে একটু যেন একটু উপকৃত হয়, সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো করা। এই ভিডিও দিয়ে কোনো টাকা ইনকাম করার কোনো উদ্দেশ্য নয়। আর এই ভিডিও দিয়ে আমি মনিটাইজ চালুও করব না। এটা আমার 100% আশাবাদী আমি। আশা করি এই যে ভিডিওটা দিলাম হয়তো অনেকেই পেরেছেন বা অনেকে পারেন নাই। আর অনেকে বলবেন যে ভাই আমার ক্রিয়েটর স্টুডিও তো এখন পর্যন্ত চলতেছে। ভাই এখন পর্যন্ত চলতেছে, আমি শুরুতে বলেছি। হয়তো চলতেছে ২-১ মাসের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে বা আরো ৬ মাসে চলতে পারে বা অনেকেরটা বন্ধ হয়েও গিয়েছে। আমারটা যেরকম বন্ধ হয়ে গিয়েছে। ক্রিয়েটর স্টুডিওটা বন্ধ হওয়াতে অনেকই ভালো হয়েছে। কেননা একটা অ্যাপ কিন্তু মোটামুটি অনেক বড়। এই যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা কিন্তু মোটামুটি অনেক বড়। যার কারণে ফোনে কিন্তু অনেক সমস্যা হতো। তো একটা অ্যাপ বাতিল হয়ে গিয়েছে। এখন ফেসবুক দিয়ে কিন্তু সব কাজ করা যায়। তাহলে শুধু ক্রিয়েটর স্টুডিও কি দরকার? এইজন্য এই ভিডিওর মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে ফেসবুক দিয়ে ভিডিও আপলোড দিলেন, টাইটেল থাম্বনেল বসাতে পারলেন, ঠিক তদ্রুপভাবে গুগল থেকেও কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড, টাইটেল থাম্বনেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, তারপর ট্যাগ টোটাল কিছু বসাতে পারবেন। আমি আপনাদেরকে সহজের জন্য কিন্তু ফেসবুক থেকে দেখিয়ে দিলাম। তো যাক আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।